মদিনার পথে রে আমার, ওই মদিনার পথে। মদিনাতে চলছেন নবী আবু বকর সাথে, বাড়িতে রাখিয়া এলেন হযরত আলীকে রে আমার, ওই মদিনার পথে। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, বিশ্বের যে প্রান্ত থেকে আমার ভিডিও দেখরা সকলকে সালাম, শুভেচ্ছা, মোবারকবাদ জানাই। আজকের ব্লগও আপনারা দেখাইমু পবিত্র মদিনা শরীফ, মদিনা মনোয়ারা, মদিনা আল মনোয়ারার বিশেষ অংশ বিশেষ আপনারা দেখাইমু। মাই উমরা জার্নি এপিসোড 3 আল মদিনা আল মনোয়ারার যে আমি অ্যাক্টিভিটিস করছি তোরা অংশ বিশেষ আপনারা দেখাইবার চেষ্টা করবো। দয়াল নবীজি আকায় নান্দার তাজদারে মদিনা সরকারে দো আলম, বেতার বেতি দুঃখের সাথী, ইমামুল মুরসালিন, রাশাত আলাকিন, মক্কার মতি, মদিনার জ্যোতি, দুজাহানের সরদার সৈয়দিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই রোজায় আতর আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। مولاي صل وسلم دائما ابدا على هذا عندي هذا بك خير خلق كلهم. حياك الله، الله يحفظك، الله يسلمك. হে রাসূল বুঝি না আমি, রেখেছ বেদে মোরে কোন সুতোয় তুমি, জানি না গোপনে কেমন করে হৃদয় গড়েছ প্রেমের বলয়ে। হে রাসূল বুঝি না আমি, রেখেছ বেদে মোরে কোন সুতোয়। বাঙালি রেস্টুরেন্ট, আলহামদুলিল্লাহ বাঙালি রেস্টুরেন্ট দেখো ইলিশার ডিম আপনারা কি আর সরিষা ইলিশ দিয়া কি আপনার খাইমু ফেট পইরা। মদিনা শরীফের সব কিছুই ভালো লাগে, আল্লাহর শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এত ভালো লাগে আসলে সোনার মদিনা, প্রাণের মদিনা আর মদিনা শরীফের সব কিছুর প্রতি আমরা এশকার মহব্বত। অধ্যক্ষ একটা মিষ্টি আপনারা কি খানি শেষে মালিকে হইলা খাইয়া দেখো সানার খাটি সানার কি আপনার রসগোল্লা। আগে আগে আমাদের ড্রাই মিষ্টি খাইতাম, আপনার খুবই মজা লাগতো ওই টেস্টটা, ছোটবেলা সেই টেস্টটা পাইলাম মদিনা শরীফ। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনা ইবাদাতিক। আল্লাহর এত নিয়ামত আমরা দান করছেন না এবং আল্লাহর অশেষ রহমতে বারাকায়ে রিসালাতের সামনে হাজিরা দিতে পারছি। কত সুন্দর দেখা এই মদিনা শরীফের এই দৃশ্য। প্রত্যেক ইমানদার আল্লাহর রাসূলের এশকার মোহাম্মত যারা অন্তরে, তারা সবাই এই মদিনা শরীফের মাঝে বেহেশতেরি বাগান আছে, এই বাগানে শুইয়াই আছেন জিন্দা নবী মুস্তাফা। সোনার মদিনা, প্রাণের মদিনা। हमने आंखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है, जिसने लाकर कलाम इलाही दिया है ओ मोहम्मद मदीने में मौजूद है। सुभान अल्लाह। আল্লাহর নবী দুজাহানের সরদার সৈয়দিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজাতের পাশে থেকে আপনারা এই দৃশ্য দেখারাম। আল্লাহর দরবারে আমি লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আয় মোহাম্মদ হাশর মে
साथी बना लेना मुझे रोज महशर दस्त अपने से पिला लेना मुझे जाकोनी के सामने चेहरा दिखा लेना मुझे सीने पे दस्ते करम रख के निभा लेना मुझे। সম্মানিত ভিউয়ার্স, মদিনা শরীফ যারা মদিনার বাতাস খাইছে এরা বারবার মদিনা শরীফ যাওয়ার আগ্রহ দেখাইব। যাই হোক, কখন আপনারা সাই সুলেমানি খাওয়ার আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, মদিনা আলমানুরা থেকে হোটেলের লবি থেকে আপনাদের শুভেচ্ছা মোবারকবাদ জানাই, সালাম জানাই। আশা করি যে যেখান থেকে দেখা আমার ভিডিও সকল ভালো আছেন। সম্মানিত ভিউয়ার্স, মাগরিবের নামাজ শেষ করে এলাম 95 মারে সায়ে সুলেমানি আমার আপনারা খাই থাকি আমার মদিনা শরীফের অ্যাটমসফিয়ার সুবহানাল্লাহ আলাদাই আমার। সুবহানাল্লাহ مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير خلق। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দোয়া দিয়ে রাখবেন আর ভালো থাকবে। আমিও আমার কফি খাইলেই আপনার সুলেমানি চা খাইলে। জি ভাইজান, জি জি খাইছি। থ্যাংক ইউ জাজাকাল্লাহ। জি মাশাআল্লাহ। আমি 7:30 হলে আছেন তো আপনি এখানে? এখান থেকে একটা নিয়ে আনি জানাবেন আছে। আচ্ছা, 50 টাকা কোনো অসুবিধা নেই। ওকে, আসসালামু আলাইকুম। ওইগুলো হোটেলও রাখি নিচে দোয়ার জায়গা হোক আর কি। আলহামদুলিল্লাহ খুবই ভালো সিস্টেম, আর স্টাফও ভালো লাগে আছে। আর হোটেল ফুল পুরো ক্লিন মক্কা তো। আর আগর তো ছোটো হোটেল নাই, এখন তার সবটা স্টার মেলা হোটেল। ক্যান্টিন আছে, সায়ে সুলেমানি কি একবারে আদা উদা দিয়া ওটা দিয়ে মানে গ্রান করে রাখি। গোলাগুলা তোমারও তো গোলা ভাঙছে, গোলাগুলা ক্লিয়ার হইল না। আর ঠিক আছে, আল্লাহ আল্লাহ দোয়া হয়ে যাবো, আল্লাহ সাহায্য করতে। সম্মানিত ভিউয়ার্স, হোটেলও আপনার এই যে সায়ে সুলেমানি যেটা আদা উদা একবারে গরম মশলা ওটা দিয়া খুবই মজার দোকান। হোটেলের যে ক্যান্টিন আপনারা কি আলহামদুলিল্লাহ, মানে সব ব্যবস্থাই হোটেলে আপনারা কি বাড়া যাওয়া লাগে না আপনার। আর ওদিকে বুফে সিস্টেমও লাগানো গরম থাকে আপনার। আর এই যে খুবই ভালো ব্যবস্থা হোটেল হলার মদিনা শরীফ। আর এখন তো সব হোটেলে উন্নত মানের হোটেল আপনার। যাই হোক সম্মানিত ভিউয়ার্স, আপনারা দোয়া তিয়াদ করবা আর মদিনা শরীফ আপনারা আইবা, নবীজির রওজাতর জিয়ারত করবা। মক্কা শরীফ হজ করিয়া মদিনাতে যাও চলিয়া, দয়াল নবীর জিয়ারতে গুনাহ থাকবে না। আজ দেখি নমুনা, আজ শুনি বর্ণনা, নূরেতে গুলজারে মদিনা। মক্কা শরীফ হজ করিয়া মদিনাতে নাহি গেলা, হজ করিয়া চইলাই আসলে কবুল হবে না। যাই হোক সম্মানিত ভিউয়ার্স, আল্লাহর নবী ফরমাইন যে আল্লাহর ঘর তোয়াফ করলো, খানায় কাবা তোয়াফ করলো, আর আল্লাহর নবীর রোজা তোর জিয়ারত করলো না, তার লাখান সম্বক তার বদবক নাই। যার ভিতরে ন্যূনতম আল্লাহর নবীর প্রতি এশকার মহব্বত আছে, তারা নবীজির রোজা তোর জিয়ারতর লাগি পাগল দেওয়ানা থাকে। আর আল্লাহর নবী কইছেন যে আমার রোজা আতর জিয়ারত করলো আর দুরুদ সালাম পেশ করলো, কিয়ামতের দিন তার লাগি সফায়াত করা আমি আমার লাগি ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা সকলের অন্তর আল্লাহর নবীর এশকার মহব্বত ফয়দা কইরা দিতা, বারবার আমরা যাওয়ার তৌফিক দিতা। আর আল্লাহর নবীর
ইমান মানেই কি হুব্বে রাসূল, আল্লাহর নবীর প্রতি আপনার আমার যদি মহব্বত সব কিছুর ঊর্ধ্বে থাকতেইব, বিবি বাচ্চা আপনার জানর জিগর সবর উপরে তাকিয়া আল্লাহর নবীর প্রতি আপনার ইমান রে বরকত রাখতেই বা মহব্বত আপনার বেশি রাখতেই বা তখনই আপনি মুসলমান ফাক্কা ইমানদার, আপনার ইমান মোকাম্মেল হইব। আদারওয়াইজ আপনি যতই সজদা দিয়া হবাল উবালো যদি দাগ বালাইয়া খালো নেন গিয়ে খামাইতো নাই, আল্লাহর নবীর প্রতি যদি আপনার কোনো ধরনের বিদ্বেষী ভাব থাকে, আল্লাহর নবীর সাহাবায়ে আজমাইন হল সম্পর্কে যদি আপনি তারার সত্যর মাপকাঠি মানেন না, আর তাহলে তো আপনার ইমানই নাই। কি ইমান মানেই হুব্বে রাসূল, আল্লাহর নবীর এশকার মহব্বত যার অন্তরে আছে, আল্লাহ তারে দুনিয়াতেও জলিল করতা নাই, আখিরাতেও করতা নাই। এটা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা রে নবীর সুন্নাহ অনুসারে জীবন পরিচালিত করার তৌফিক দিতা। 5 ওয়াক্ত আল্লাহ যে নামাজ আমরা রে ম্যান্ডেটরি হইয়া দিয়েছেন, নামাজ আমরা আদায় করতাম। আল্লাহ এরশাদ ফরমাইন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নমাজ মানুষকে খারাপ কাম থেকে বিরত রাখে। আর আল্লাহর নবীর শানও আমরা বেশি হইয়া দুরুদ ও সালাম পেশ করতাম। আল্লাহ আমরা তৌফিক দিতা। আমি অনেক কিছু দেখাইলাম, আমার কথাবার্তা এবং দেখানির মাঝে অনেক আমার দেখানি এবং কথাবার্তার মাঝে যত ধরনের ভুলভাল তুই আল্লাহ আমার মাফ করে দিতা। আপনারাও ক্ষমা সুন্দর চোখে দেখবা। আল্লাহ সর্বপ্রথম আমারে কামিল হেদায়েত দান করতা, আর আল্লাহর নবীর খাঁটি উম্মত হিসাবে আল্লাহ কবুল করতা। আল্লাহর নবীর সুন্নাহ অনুসারে জীবন পরিচালিত করার আমরা সকলকে আল্লাহ তৌফিক দিতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।